সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে দাঁড়িয়ে আছে মোহাম্মদ সাজু। অত্যন্ত ভালো ফুটবল খেলে থাকেন তিনি। আজকে আমরা তাকে দেখতে পাচ্ছি হাতে বেহি এবং কাঁধে ঝোলানো একটা সালা। ভাইয়া, আপনার উদ্দেশ্য কি? এই যে হাতে কাঁচি আর হলো বস্তা থাকার কারণটা কি, আপনি কি বলতে চান দর্শকদের উদ্দেশ্যে? আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে একটু জোরে বলেন। এই বেহি আর সালা থাকার উদ্দেশ্য হলো, আমাদের বাড়িতে গরু আছে তো, দুটো দামড়া আছে তো, এই দুটো দামড়াকে আমি জোগাল দিছি তো, এই মনে করো নিয়মিত দুগুলা ঘাস খেলে আর কি, যার কারণে এই চরে আসা। ও চরে আপনি কি করতে আসছেন? ঘাস তুলতে? আপনি আজকে কয় বস্তা ঘাস তোলার নিয়ত করে আসতেন বাড়ির থেকে? এক বস্তা। এক বস্তা ঘাস? শুধু এক বস্তা ঘাসই দুটো দামড়ার জন্য হবে? এক বস্তা ঘাসে দুটো দামড়ার জন্য হবে, আর বাড়িতে দামড়ার জন্য ফিট, ভুসি, গোড়া ইত্যাদি খেলেই তো, যার কারণে দুটো। আচ্ছা, আপনি এক বস্তা ঘাস কয় মিনিটে তুলতে পারবেন? তাও তো মনে করো 45 মিনিট লাগবে বটে। 45 মিনিট? ও, অনেক সময়ের দরকার নাকি? আচ্ছা ভাই, ভালো থাকেন। আমরা আরেকজনের কাছে যাচ্ছি, আপনি ভালো থাকেন। আমরা আবারও আপনার কাছে আসবো। আবারও দেখতে পাচ্ছেন আব্দুর রহিম, তিনি অত্যন্ত ভালো ফুটবল খেলে থাকেন। আলোর মিছিল থেকে তিনি এসেছেন, তিনিও আসছেন ঘাস কাটতে। দেখা যাচ্ছে দারুণভাবে তিনি ঘাস কাটতেন। তিনি লজ্জার কারণে মুখ দেখাইতেছেন না। ভাই, আপনার ঘাস কাটার অনুভূতিটা কেমন? আপনি কি বলতে চান একটু বলেন। আমি কিছু বলবো না, আপনার থেকে নিয়ে যান আপনি। তারপর আপনি কিছু বলবেন না? ভাইয়া কিছু বলবে না। এখন আমরা যাইতেছি আরেকজনের কাছে। এখানে আর্মির পোশাক পরিহিত, তিনি আর্মির পোশাক পরে ঘাস কাটতেছেন। একটা ব্যাপার আছে। হ্যাঁ ভাইয়া, আপনার নাম কি ভাইয়া? মোহাম্মদ আসাদুজ্জামান। হ্যাঁ, আপনি এখানে কি করতেছেন? আমি এই জায়গায় ঘাস কাটতেছি। এই ঘাস আপনি কাকে খাওয়াবেন? আমার বাড়ির গরুকে খাওয়াবো আমি। আপনার বাসায় গরু আছে? হ্যাঁ। একটু ক্যাপটা খুলে রাখতেন আর কি। হ্যাঁ, আপনার চেহারা তো মাশাআল্লাহ সুইট, লাল টমেটোর মতো হয়ে গেছে। আপনার এক বস্তা ঘাস কাটতে কয় মিনিট লাগবে? এই 40 মিনিট লাগবে। ও, তাহলে আপনি খুব তাড়াতাড়ি ঘাস কাটতে পারেন, আপনি এক্সপার্ট। আচ্ছা ভাই, আপনি কি বিয়ে করছেন? না ভাই, আমি এখনো বিয়ে করি নাই। ও, তাহলে ছাওয়াবো হয়েছে? বিয়ে করি নাই এখনো, খাওয়াবো কি হবে? ও ভাইয়া, দুঃখিত, আপনি তো বিয়ে করেন। আমি আবার বলছিলাম বাচ্চা টাচ্চা হয়েছে নাকি। আচ্ছা, বাচ্চা টাচ্চার বিয়ে দিছেন? হ্যাঁ না। ও, তার মানে আপনি বিয়ে করেন নাই। এইটা আমার তো স্মরণই থাকে না। আচ্ছা ভাই, আপনি থাকেন, আমরা আরেকজনের কাছে চলে যাই। আরেকজন আমরা দেখতে পাচ্ছি ঝাউ বাড়ির ভিতরে ঘাস কাটতেছে। ভাইয়া, আপনার নাম কি ভাইয়া? আমার নাম মোহাম্মদ সুমন। হ্যাঁ, আপনি কিসের জন্য ঘাস কাটতেছেন? গরু মহিষ না ঘোড়ার জন্য? আমি বুঝলাম না ঘাস কাটার উদ্দেশ্য। ঘাস কাটতেছি গরুর জন্য। আপনারা যে দলবদ্ধভাবে ঘাস কাটতে আসছেন, তাতে আপনার ফিলিংসটা কেমন, মজাটা কেমন নিতেছেন? মজা তো অনেক নিতে আছে। অনেক মজা, এই কাজ করার মধ্যে অনেক মজা। আর তাহলে আজকে এই যে পড়াশোনার টাইম বাদ দিয়ে, স্কুল বাদ দিয়ে আমরা এখানে ঘাস কাটতে আসছেন, এটার মধ্যে খুব মজা না? না, মজা থাকবে না মানে? এই যে বন্ধু বান্ধব শুদ্ধ ঘাস কাটতে আসি, মজা। আপনারা এটা আনন্দ করে ঘাস কাটতেছেন না এমনিতেই সচরাচর কাটেন? না, 1700। আপনারা তার মানে সচরাচর ঘাস কাটেন? ও, তাহলে আমরা বুঝতে পারলাম আপনারা প্রতিদিন এইভাবে ঘাস কাটেন। এখানে আছে স্বপন মিয়া, স্বপন দা আমাদের। এখানে আছেন আমাদের মামু হরিদাস। মামু, হ্যাঁ মামু, আপনি কি বলতে চান ঘাস কাটার উদ্দেশ্যে? আমি তো ঘাস কাটা, আমার একটা ঘোড়া আছে, টাডু বাচ্চা। আপনারই তো দরকার, আমার তো একটা ঘোড়ার দরকার। আপনি ঘোড়া কত নেবেন বলেন? বলেন কয় টাকা দিবেন? চলনদারি বাচ্চা, আমার সমান হয়েছে পড়ায়। আপনার সমান? হ্যাঁ, আমার সমান। ঘোড়ার বিয়ে দিচ্ছেন? না, ঘোড়ার তো বিয়ে দেওয়া যায় না। ঘোড়ার বিয়ে দেয় না? না, ওই মা যে কথা, ওই বাচ্চা ওই একই কথা, ওই সবকিছু সব একই রকমের। মা ও বাচ্চা করে। ও না, ওইসব বলতে হবে না, আমি বুঝতে পারছি বিষয়টা। হ্যাঁ, বুঝছেন মামু? আচ্ছা, আমি আপনার বাসায় যাবো তাহলে ঘোড়া কিনতে, বুঝছেন? আমি আপনার বাসায় গিয়ে ঘোড়া কিনে নিয়ে আসবো, কোনো সমস্যা নাই। ওই বিকালে কাঞ্চনের মোড়ে দেখা করলে হবে 3টা। হ্যাঁ মামু, আমার একটু ভিডিও করেন তো। হ্যাঁ, করি। আমি বলতেছি। এখন হ্যালো ভিউয়ার্স, হ্যালো দর্শক, আমি আপনাদের যে উদ্দেশ্যে যেটা বলতে চাইতেছি, আগামী 2030 সালের নির্বাচনে আমি আওয়ামী লীগের পদপ্রার্থী এবং বিএনপিরও পদপ্রার্থী হিসেবে আপনাদের সামনে আসতে চাইতেছি। আমি আপনাদের কাছে আশা প্রার্থী, আপনারা সবাই আমাকে ভোট দিবেন। আপনারা যদি আমাকে ভোট দেন, এই যে ভাইয়েরা খেতে খামারে এত কষ্ট করে ঘাস কাটতেছে, এই কষ্টটা করা লাগবে না। আমি গরুর জন্য তাদের প্রত্যেকটা বাড়িতে এইরকম মনে করেন ফিটের ব্যবস্থা করে দেব, তারপরে ঘাসের বীজের ব্যবস্থা করে দেব। আপনারা যদি আমাকে ভোট দেন, আর তাহলে আমি এলাকার উন্নয়ন করব, সার্বিক উন্নয়ন। এখন তো উন্নয়ন সবাই করে, রাস্তা বান্ধে, রাস্তা বান্ধে, স্কুল কলেজ মাদ্রাসা এখন সব আছে, কিন্তু নাই কি নাই, এই যে আমাদের
আমাদের রাখাল ভাইদের জন্য, আমাদের এই যে গরিব দুঃখী ভাইদের জন্য গরুর খাবার নাই, গবাদি পশুর খাবার নাই, এই খাবারটুকু আমি ব্যবস্থা করে দেবো। আপনারা যারা ঘরে বসে ভাত খাইতে পারেন না তাদেরকে আমি ভাত তুলে তুলে খাওয়াবো। তো আমাকে ভোটটা দিবেন, আশা করি আমি জিতবো ইনশাল্লাহ। এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো